আলোচনা সাপেক্ষে যেটা বাংলাদেশের কল্যাণের জন্য হবে সেই চুক্তি যেন করে, এই আহ্বান আমাদের থাকবে। আমরা এই অঞ্চলের মানুষ কর্মসংস্থান চাই, ত্রাণ খাইতে চাই না, নদী ভাঙন দেখতে চাই না, এটা নিয়ে রাজনীতিও দেখতে চাই না। নদী যদি না বাঁচে বাংলাদেশ বাঁচবে না, প্রকৃতি যদি না বাঁচে তাহলে দেশের অর্থনীতি বাঁচবে না। আমরা শুরু করছি সবাই মিলে যেন একসাথে যুক্ত হয়ে মানুষের জন্য কাজ করার জন্য সবাই মিলে যদি আমরা সকল ধরনের যত ধরনের সমস্যা আছে, এই যে নদী ভাঙ্গন থেকে শুরু করে বন্যার বিভিন্ন সময় আমরা দেখেছি দক্ষিণাঞ্চলের যখন বন্যা হয়েছিল তখন পুরো বাংলাদেশ ঝাঁপিয়ে পড়েছিল, অথচ উত্তরাঞ্চলে কিন্তু আমরা এই তিস্তা নদীর জন্য প্রত্যেক বছরই বন্যার শিকার হচ্ছি। এবং তিস্তার প্রকল্প, তিস্তা চুক্তি, এই সকল কিছু কিন্তু অনেক দিন থেকে আমরা শুনছি যে সমাধান হবে ভারতের সাথে। প্রত্যেকবার আওয়ামী লীগের ফ্যাসিস্টরা গিয়ে মিটিং করেছে, কিন্তু কোনো সময়ই কোনো সমাধান হয়নি। আমরা চাই যে কোনো রাজনৈতিক দলের কাছেই যারা সামনে, আমরা সহ যারা সামনে ক্ষমতায় আসবে, তাদের সবার কাছে এই আহ্বান থাকবে তারা যেন দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, যাদের সাথে যেই ধরনের আলোচনা সাপেক্ষে যেটা বাংলাদেশের কল্যাণের জন্য হবে সেই চুক্তি যেন করে, এই আহ্বান আমাদের থাকবে। এতদিন আমাদেরকে মূলে ঝুলানো হয়েছে, আমাদের অঞ্চলের মানুষের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে নদী ভাঙ্গন এবং চর অধ্যুষিত মানুষগুলোর কষ্ট দুর্দশা। তো সে জায়গা থেকে যেহেতু আমরা জুলাই অভ্যুত্থানে গঠিত পার্টি এনসিপি, আমরা মনে করি যে সবার আগে আমাদের এই মানুষগুলোর দুঃখগুলোকে দূর করা দরকার। সেজন্য আমরা প্রত্যন্ত অঞ্চলে অনেক দূর থেকে এখানে এসেছি। এই অঞ্চলের মানুষের দুর্দশার কথা অনেক শুনেছি আমরা। নোয়াখালী ইউনিয়নের মানুষজনের যে অনেক কষ্ট রয়েছে সেগুলো কিভাবে সমাধান করা যায়, আমরা কিভাবে জাতীয় পর্যায়ে এই জিনিসগুলোকে উঠাই নিয়ে আসতে পারি, যে এই মানুষগুলোর বাঁচার অধিকার রয়েছে, সমতার অধিকার রয়েছে, বৈষম্যহীন জীবনযাপন করার অধিকার রয়েছে। এবং আমরা মনে করি যে এখানে এখন নদী ভাঙ্গন হচ্ছে, সেগুলোকে আপনারা দেখেছেন যে আমরা এর আগে গণশুনানি করেছিলাম, আমাদের রেজন আপা এসেছিল এখানে, আমরা কিন্তু ওনাকে দাবি জানিয়েছিলাম, উনি আমাদের বরাদ্দ দিয়েছেন। আমি শুনেছি এখানে 230 কোটি টাকা বরাদ্দ এসেছে। কেন ড্রেজিংগুলো যথাযথ হচ্ছে না, এখনও কেন নদী ভাঙ্গন হচ্ছে, সেটার ব্যাপারে আমরা সোচ্চার হওয়ার জন্য, যেহেতু একটা সোচ্চার জনগোষ্ঠী নিয়ে আমরা রাজনীতি করি এবং তরুণরা মনে করে যে আমাদের মাথাগুলোকে ব্যবসা করেছেন, আমাদের এই নদী নিয়ে অনেকে ব্যবসা করেছে, অনেক দল এটা নিয়ে রাজনীতি করেছে, এটা নিয়ে টেন্ডারবাজি করেছে, কিন্তু মানুষগুলোর কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমরা মনে করি যে মানুষ নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে। চর অঞ্চলের মানুষের মাথা বিক্রি করে আর কোনো নেতা, কোনো দল, কোনো গোষ্ঠী যেন খেতে না পারে, সেদিকে। তো সেজন্যই আমরা এসেছি। জাতীয় নাগরিক পার্টি মনে করে এই মানুষগুলোর অধিকারকে আদায় করার মাধ্যমেই আমরা দেশের একটা সমতা ফিরিয়ে আনতে পারবো। আমাদের নদীগুলোতে 2016 সাল থেকে কোনো মাছ নাই, খেয়াল করেন। এইখানে নদীর চরগুলো ক্যান্সার হয়ে গেছে, নদীটা কাইন্ড অফ ক্যান্সার। মানে কি ক্যান্সার কোনটা হয়, দেখেন এই দিক দিয়ে বড় হয়ে গেছে, নদীর মাছ দিয়ে পানি না গিয়ে মাছ উঁচু হয়েছে, দুই সাইড দিয়ে পানি যাচ্ছে, মানে ক্যান্সার হয়ে গেছে। তো নদীটাকে আগে খনন করেন না, খনন করার মাধ্যমে অর্ধেক সমস্যার সমাধান হবে মানুষের। তারপর এটা যদি করতে পারেন, তারপরে যদি মনে করেন মহাপরিকল্পনা দরকার, করেন মহাপরিকল্পনা। যদি মনে করেন ছোট পরিকল্পনা করি মানুষগুলোকে বাঁচা যায়, তাই করেন। কিন্তু আমাদেরকে আর ঝুলাইয়েন না, এইভাবে আশা দেখায়েন না। নদীর পরের মানুষগুলো যে কষ্ট হয়, আমি নিজেকে ফিল করি। আমার বাসাও একদম কাঁঠালবাড়ি ইউনিয়নে, সেখানেও নদী ভাঙে। তো ত্রাণ আপনারা খাইতে চান না, আপনি কর্মসংস্থান চান, নাকি ভাঙা রোধ করতে চান, তাই না? আমরা এই অঞ্চলের মানুষ কর্মসংস্থান চাই, ত্রাণ খাইতে চাই না, নদী ভাঙন দেখতে চাই না, এটা নিয়ে রাজনীতিও দেখতে চাই না। আমাদের দেশের নদী আন্দোলনের ক্ষেত্রে শুধুমাত্র পরিবেশবাদী সংগঠনগুলি নদী আন্দোলন করে, কিন্তু নদী আন্দোলন এবং পরিবেশ আন্দোলন যে জাতীয়ভাবে রাজনৈতিক দাবি হওয়া উচিত এবং জনগণের যান ও মালের জন্য যে পরিবেশটা গুরুত্বপূর্ণ, এবং এই পরিবেশ এবং নদী নিয়ে আন্দোলন, নদীর অধিকার, নদী পারের মানুষের অধিকার, এই নদীর সাথে সম্পর্কিত যে জীবন মান, এইটা যেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে আসে, রাজনৈতিক দলগুলো যেন এই বিষয়টা এজেন্ডা হিসেবে নিয়ে আসে। এই জন্যই এনসিপির আজকের এই আয়োজন। এই প্রথম বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যে এনসিপি শুধুমাত্র পরিবেশ নিয়ে, পরিবেশ ভিত্তিক রাজনীতি নিয়ে মাঠে আসছে। নদী যদি না বাঁচে বাংলাদেশ বাঁচবে না, প্রকৃতি যদি না বাঁচে তাহলে দেশের অর্থনীতি বাঁচবে না। এনসিপির রাজনীতির মূল ভিত্তিটা এখানেই।